ফুরিয়ার ট্রান্সফর্ম শুরু তো করতে যাচ্ছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে আমি এই পার্টিকুলার প্লেলিস্টে যেগুলো আপলোড করব সেগুলো সেগুলো খুব ডিটেলসে যাবে না। মানে হলো আমি ফুরিয়ার ট্রান্সফর্মটা একটা শর্ট কোর্স টাইপের করতে চাইছি এই এই প্লেলিস্টে। কারণ হচ্ছে এটা শুধুমাত্র আমি চাইছি যে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করতে হয় বা কিছু, তো সেক্ষেত্রে যাতে ডিরেক্টলি ইউজ করতে পারো তাই। তো ফুরিয়ার ট্রান্সফর্ম কি করে এলো কি করে এলো না এগুলোর মধ্যে যাব না, এবং ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে অল্প করে মানে সাইড বাই সাইড চলতে থাকবে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম এই দুটোই ডিসকাস করব, কিন্তু keep in mind this discussion will not be a detailed discussion. This is just for so that you can use that. That's the thing. বেশ, ফুরিয়ার ট্রান্সফর্ম ধরো একটা ফাংশন আছে এফ অফ এক্স একটা এক্স এর ফাংশন, সেটাকে যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করি আমি অন্য একটা ভ্যারিয়েবল দিয়ে পাবো, যে সেটাকে বলছি আমি ফুরিয়ার, এই যে ক্যাপিটাল এফ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স, এটাকেই শুধুমাত্র এফ অফ এস লিখছি। এস ইজ আ ডিফারেন্ট ভ্যারিয়েবল, দ্য ট্রান্সফর্ম ভ্যারিয়েবল ইউ ক্যান সে। তো সেক্ষেত্রে এটা এভাবে ডিফাইন বলতে এটা দেখানো যায় কি করে আসছে জিনিসটা, বাট আমরা ওর মধ্যে যাচ্ছি না। এটা হচ্ছে ওয়ান বাই এটা, তো এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম নোটেশন ইউজ করতে পারে, নোটেশন ইন দ্য সেন্স নোটেশন না মানে এই কনস্ট্যান্টটাকে বিভিন্ন রকম ভাবে ইউজ করতে পারে। এই পার্টিকুলার ইয়েতে বা আমি যে ভিডিওগুলোতে কথা বলবো সেগুলোর ক্ষেত্রে এটা আমি এটা ইউজ করবো। কোথাও তুমি দেখতে পারো যে কোথাও এটা 1/2 পাই করেছে, বা কোথাও এখানে কিছু দেয়নি, অন্য ইনভার্সে ওখানে কোথাও দিয়েছে 1/2 পাই। সো আমরা ওটার মধ্যে যাচ্ছি না, কারণ ওটার উদ্দেশ্যটা খুব ক্লিয়ার, যে সো দ্যাট যখনই আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করে আবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করবো তখন যেন সাম টোটাল আমার 1/2 পাই থাকে। তো সেটার মধ্যে কোনো ব্যাপার না যে আমি কি ইউজ করছি বা কি না। তো আমাকে ফিলোসফিটা এখানে ক্লিয়ার থাকলেই হলো, তাই না? তো আমি এখানে যেটা ইউজ করছি তুমি সেটা যদি ইউজ করতে চাও তো ইউজ করতে পারো, এবং সেটাই বেটার আমার মনে হয়। তো এটা এটা কি হবে এফ অফ এক্স, হুম, তো তো ফুরিয়ার ট্রান্সফর্ম এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করি তাহলে এফ অফ এক্স, ওকে, আর সাথে থাকবে আই এস এক্স, রাইট, ডি এক্স। তো এক্স এর সাপেক্ষে আমি এখানে ইন্টিগ্রেশনটা করব। তো ইন্টিগ্রেশন করার পর লিমিট বসানোর পর আমি যেটা পাবো একটা এস এর ফাংশন পাবো, যেহেতু আমি এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। তো ইন্টিগ্রেশন করার পর আমি এক্স এর লিমিট পুট করব, এক্স এর লিমিট পুট করার পর আর তো আমার কাছে এক্স থাকবে না, শুধু পড়ে থাকলো এসটা পড়ে থাকবে। সো দিস ইজ আ ফাংশন অফ এস, রাইট। ওই জন্য এখানে শুধুমাত্র এটাও লিখতে পারছি, এটাকে এরকম ভাবে না লিখে শুধু এটাও লিখতে পারছি, ঠিক আছে? তো Fourier transform, you can say this is the definition of Fourier transform, okay. So this is the Fourier transform of a function f of x. আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম কি রকম? ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মে যখন তুমি এফ ইনভার্স নেবে এইটারই ধরো এটাকে আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ডিনোট করতে চাইছি, তো তখন কিছুই হয় না, ঘুরে আবার এফ অফ এক্সটাই ফিরে চলে আসে। তো সেটা আমি যদি আমাকে এফ অফ এস দেওয়া থাকে এবং সেখান থেকে যদি আমি এফ অফ এক্সটা ফিরে আনতে চাই তাহলে কিভাবে পাবো? এখানে যে ছিল এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর সেটা ই টু দি পাওয়ার মাইনাস আই, এখানে মাইনাস সাইন চলে আসে, আই এক্স এক্স ডি, এখানে ডি এস। তাহলে কি হচ্ছে, এখানে এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, লিমিট পুট হবে এস এর, তাহলে এস আর থাকবে না কিন্তু পড়ে থাকলো এক্স, তাহলে এটা একটা ফাংশন অফ এক্স, তো তাই এটা এফ অফ এক্স। তো ঠিক আছে ব্যাপারটা বেশ। তো এই যে জিনিসটা দিস ইজ ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম হলো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম হলো, দিজ আর ইউ ক্যান কনসিডার দিজ টু বি দ্য ডেফিনেশনস অফ ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যান্ড ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। ফাইন, তাহলে এখানে এটা 1 নাম্বার
এই সেটটাকে আমি 1 নাম্বার বলি, ফুরিয়ার ট্রান্সফর্ম আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশন। তাহলে তুমি এই দুটো ডেফিনেশন ইউজ করে যে কোনো একটা ফাংশন যদি তোমাকে বলা হয় ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো, তুমি সেটা বের করতে পারবে। জাস্ট ডু দ্য ইন্টিগ্রেশন আর ইউ উইল গেট দ্য রেজাল্ট, or you will get the transformed function, Fourier transform function. আরো কিছু টার্মিনোলজি আছে এখানে, যেমন সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম। আমি বারবার ফুরিয়ার ট্রান্সফর্ম কথাটা উল্লেখ না করে আমি এফ টি বলবো, তাহলে এখানে সাইনের জন্য আমি এস বলছি, সাইন এফ টি। কি করা হয় এটাকে এরকম ভাবে ডিনোট করা হয়, এফ সাব এস, এস ফর সাইন। ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর আমি এস এর ফাংশন পাবো, এখানে এটা এরকম ভাবে করা হয়। এগুলো সব দেখানো যায় কি করে আসছে, বাট এটা এখানে 0 টু ইনফিনিটি, ঠিক আছে, এটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি না, এখানে সাইনের ক্ষেত্রে 0 টু ইনফিনিটি হবে। আর এখানে এফ অফ এক্স এর যদি সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তো সেই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এরকম। ফর্মুলা বলো বা যেটাই বলবে, এস টি না, এটা এস এক্স, এস এক্স ডিএক্স, রাইট? আগেরটাতে কি ছিল, এক্স দিয়েছিলাম না, ঠিক। আর যদি আমি এবার ইনভার্স সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম করি, সেক্ষেত্রে কি পাবো, আবার ঘুরে আমি এফ অফ এক্সটা ফিরে পেয়ে যাব। আর সেটা আমি যদি এফ এস থেকে যদি ফিরে পেতে চাই, মানে এই এফ এস থেকে যদি ফিরে পেতে চাই, তাহলে তার জন্য যে ফর্মুলাটা ইউজ করব সেটা হলো এটা, সাইন এস এক্স, বাট এখানে ডিএস এর সাপেক্ষে। ওকে, তো এটা মুখস্থ রাখতে পারো, সেট 2 for sine Fourier transform. And for cosine Fourier transform, and the inverse of it, transform. তো cosine Fourier transform এটা কিভাবে করা হয়, এখানে f sub c is আগের মতোই, জাস্ট সাইনের জায়গায় cos চলে আসবে, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি f of x, 1 সেকেন্ড, রাইট, ঠিক আছে, cos এস এক্স, বাট এখানে dx থাকবে। আর যখন আমি ইনভার্স কোসাইন ফুরিয়ার ট্রান্সফর্ম যখন করব, সেটা আমি আবার ফিরে পেয়ে যাব এফ অফ এক্স। এটা একটা জিনিস খেয়াল করো, আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, ধরো আমি বলি, তাহলে এটাকে লিখে নিই, ডিএস। এবার যদি এইটার জায়গাতে যদি নর্মাল ফুরিয়ার ট্রান্সফর্ম বসিয়ে দিই, তাহলে কিন্তু এফ অফ এক্স ফিরে পাবো না। আমি কোসাইন যদি করি, কোসাইন ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমাকে ইনভার্স করার জন্য এখানে কোসাইনটাই রাখতে হবে, নর্মাল লজিক এটা, তাই না? বেশ, ঠিক আছে, তাহলে এই সেটটাও মুখস্থ রাখতে পারো, এই সেটটাও মুখস্থ রাখতে পারো, ঠিক আছে।